আজকে আমরা শিখব LATER লেটার এবং LATTER লেটার। এই দুটো লেটারের মধ্যে পার্থক্য কী? তাদের উচ্চারণ তো একই রকম, কিন্তু তাদের মধ্যে পার্থক্য কী, কখন ব্যবহার করা হয়? প্রথমে যে লেটারটি রয়েছে এইটা ব্যবহার করা হয় সময় বোঝাতে। উদাহরণ, দ্য ম্যান কেম লেটার, মানুষটি পরে এসেছিল। পরে বলতে কীরকম? ধরা যাক তার আসার কথা ছিল সকাল 10টায়, কিন্তু সে এসেছে 10টা 30 হয়তো এসছে। তার মানে তার আসার কথা ছিল 10টায়, এসেছে সে 10:30টায়, তার মানে সে পরে এসেছে। তাহলে লেটারের অর্থ হচ্ছে পরে, কিন্তু সেটা অবশ্যই সময়কে বোঝাবে। যেমন আমরা বুঝলাম তার 10টায় আসার কথা ছিল, কিন্তু সে এসেছে 10:30টায়, অর্থাৎ সে পরে এসেছে। এবার আমরা শিখব LATTER। এই লেটার আসলে কি বোঝায়? সর্বপ্রথম আমরা উদাহরণটি দেখি। দ্য ল্যাটার পার্ট অফ দ্য স্টোরি ওয়াজ ইন্টারেস্টিং। গল্পটির শেষের অংশ ছিল খুবই আকর্ষণীয়। ধরা যাক এইটা একটা গল্প, এই গল্পের এটা প্রথম পার্ট, এটা দ্বিতীয় বা এটা শেষের পার্ট। তার মানে প্রথম পার্টটা ইন্টারেস্টিং ছিল না, দ্বিতীয় পার্টটি ইন্টারেস্টিং ছিল না, কিন্তু শেষের পার্টটি ছিল খুবই আকর্ষণীয় বা ইন্টারেস্টিং। এখানে কিন্তু সময় বোঝাচ্ছে না, এখানে কী বলছে এই জায়গাটা না, এই জায়গাটা না, কিন্তু এই জায়গাটা ছিল খুব ইন্টারেস্টিং। তার মানে এই লেটারটি জায়গা বোঝায় বা তার স্থান বা পজিশান বোঝায়। প্রথম পজিশান না, দ্বিতীয় পজিশান না, শেষের পজিশানটা ছিল খুবই ইন্টারেস্টিং। তাহলে দুটোর মধ্যে কী পেলাম? প্রথম লেটারটি বোঝাবে সময়ের ক্ষেত্রে, দ্বিতীয় লেটারটি বোঝাবে জায়গার ক্ষেত্রে বা তার স্থানের ক্ষেত্রে। নেক্সট আমরা শিখব ফার্দার এবং ফার্দার। দুটোর উচ্চারণ একই রকম, ফার্দার ফার্দার, কিন্তু দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে যে ফার্দারটি রয়েছে সেটা বোঝাবে জায়গা। আমরা প্রথমে উদাহরণটি দেখব। দিল্লি ইজ ফার্দার দ্যান কলকাতা ফ্রম হেয়ার। এখান থেকে কলকাতার চেয়ে দিল্লি কিন্তু খুবই দূরে। তাহলে ফার্দার বোঝা একটা জায়গাকে, দূরে বোঝাবে ঠিকই, কিন্তু সেটা অবশ্যই জায়গা থাকবে। আর এইখানে যে ফার্দারটি রয়েছে FURTHER, এইটা বোঝাবে আরও। এর বাংলা মানে হচ্ছে আরও। আমরা উদাহরণটি দেখব। দেয়ার ইজ আ ফার্দার রিজন ফর দিস অ্যাক্সিডেন্ট। ধরা যাক এইখানে একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেই অ্যাক্সিডেন্টে কারণ অনেক রয়েছে, এই অ্যাক্সিডেন্টের পেছনে আরও কারণ রয়েছে, একটা কারণ আরও। এখানে দূরত্ব বোঝায় না, এখানে বোঝায় আরও বা অনেক কোনো কিছু। তাহলে আমরা কি পেলাম? প্রথমে যে ফার্দারটি রয়েছে FARTHER, সেইটা বোঝাবে দূরে, কিন্তু অবশ্যই সেটা জায়গাকে বোঝাবে বা স্থানকে। আর FURTHER যে ফার্দার রয়েছে সেটা জায়গা বোঝায় না বা দূরে কিছু বোঝায় না, আরও অনেক কিছু বোঝায়, যার বাংলা মানে হচ্ছে আরও। যেমন এখানে অ্যাক্সিডেন্টের পেছনে আরও কারণ আছে, এই আরও অর্থে ব্যবহার করা হয় ফার্দার। নেক্সট আমরা দেখব ফিউ এবং লিটল। FEW ফিউ, ফিউ মানে অল্প, আবার লিটল LITTLE, লিটল মানে হচ্ছে অল্প। দুটোর মধ্যে পার্থক্য কী? ফিউ ব্যবহার করা হয় যেখানে সংখ্যা বোঝাবে, এটাতে সংখ্যা থাকবে। যেমন ভেরি ফিউ গার্লস কেম হেয়ার, খুব অল্প সংখ্যক বালিকা এখানে এসেছিল। এখানে সংখ্যা বোঝাচ্ছে, বেশি সংখ্যা না, অল্প সংখ্যা বালিকা এসেছিল। কিন্তু লিটল এটা ব্যবহার করা হয় পরিমাণ বোঝাতে, পরিমাণ। যেমন আই ওয়ান্ট আ লিটল ওয়াটার, আমি একটু জল চাই। এখানে একটা জল, দুটো জল, এরকম সংখ্যা বোঝাবে না, জাস্ট পরিমাণটা বোঝাবে, কারণ জলকে তো গোনা যায় না, তাহলে পরিমাণ বোঝায়। তাহলে কি পেলাম? ফিউ ব্যবহার করা হয় অল্প ক্ষেত্রে, কিন্তু সেখানে অবশ্যই সংখ্যা থাকবে, একটা, দুটো, তিনটে এরকম সংখ্যা থাকবে। কিন্তু লিটল ব্যবহার করা হয় তার পরিমাণ বোঝাতে, কিন্তু সেখানে সংখ্যা থাকবে না, একটা জল, দুটো জল এরকম সংখ্যা থাকবে না, জাস্ট পরিমাণটা থাকবে। নেক্সট আমরা শিখব মেনি এবং মাছ। মেনি মানেও অনেককে বোঝায়, মাছ মানেও অনেককে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কী? মেনি বোঝাবে অনেক পরিমাণ, কিন্তু অবশ্যই সেটাকে গণা যাবে। যদি গণা যায় তাহলে মেনি বসাবো, আর যাকে গণা যায় না, এক কথায় এটা কাউন্টেবল নাউন
আর এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু রয়েছে। বন্ধুকে গণা যায়, একটা বন্ধু, দুটো বন্ধু, তিনটে বন্ধু। কিন্তু আই নিড মাচ ওয়াটার, আমার অনেক জল প্রয়োজন, জলকে গণা যায় না, একটা জল, দুটো জল এরকম গণা যায় না। তাহলে মাছ ব্যবহার করা হবে অনেক বোঝাবে কিন্তু যাকে গণা যাবে না। আর মেনি বসবে অনেক বোঝাবে কিন্তু যাকে গণা যাবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। মেনি যখন আমরা ব্যবহার করব তারপর যে নাউনটি থাকবে সেটা প্লুরাল ফর্ম করতে হবে। যেমন এখানে ফ্রেন্ডে এস দেওয়া আছে, মানে প্লুরাল করা আছে। কিন্তু মাছ যখন ব্যবহার করব তারপর যে নাউনটি থাকবে সেটা যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই সেক্ষেত্রে বহু বচন করা হবে না, সিঙ্গুলার ফর্মে থাকবে। যেমন এখানে ওয়াটারের সঙ্গে এস যোগ করা নাই, মানে প্লুরাল ফর্ম করা হয়নি, যদিও এটা অনেক বোঝাচ্ছে, কারণ এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন।